আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানবো স্বাধীনতার পর ১৫ই আগস্ট ১৯৪৭ স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের যে সমস্ত মুখ্যমন্ত্রীর কার্যকাল চলেছে তার সম্পর্কে, তাদের সময়সীমা এবং তারা যেই সব প্রকল্প পশ্চিমবঙ্গে নিয়ে এসেছে সেই সম্পর্কে। তো চলো দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক। স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী হলো প্রফুল্লচন্দ্র ঘোষ। তার কার্যকাল ছিল ১৫ই আগস্ট ১৯৪৭-এর পর থেকে ফেব্রুয়ারি ১৯৪৮ পর্যন্ত। প্রফুল্লচন্দ্র ঘোষ স্বাধীনতার পরে প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যের প্রাথমিক প্রশাসনিক কাঠামো গঠনের ভূমিকা রাখে। দ্বিতীয় মুখ্যমন্ত্রী হয় বিধানচন্দ্র রায়। তিনি ২৩শে জানুয়ারি ১৯৪৮ থেকে ১লা জুলাই ১৯৬২ পর্যন্ত বিভিন্ন মেয়াদে তিনি মুখ্যমন্ত্রীর পদে নিযুক্ত হন। বিধানচন্দ্র রায় বিধাননগর অর্থাৎ সল্টলেক, কল্যাণী, দুর্গাপুর, অশোকনগর, কল্যাণগড় শহরের প্রতিষ্ঠা করেন, যা রাজ্যের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারতের প্রথম আইআইটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি খড়গপুর প্রতিষ্ঠানের জন্য জওহরলাল নেহরুর কাছে তিনি আবেদন জানান এবং সফল হন। প্রথম বোর্ড অফ গভর্নর্স চেয়ারম্যান হন ১৯৫০ সালে। ১৯৫২ থেকে ১৯৪৭ সালে বিধানসভায় নির্বাচনে কংগ্রেসের জয়ী করে তিনি রাজ্যের উন্নয়নের অবদান রাখেন। পশ্চিমবঙ্গের তৃতীয় মুখ্যমন্ত্রী হয় প্রফুল্লচন্দ্র সেন। তার কার্যকাল ছিল ২রা জুলাই ১৯৬২ থেকে ১লা মার্চ ১৯৬৭ পর্যন্ত। দেশব্যাপী খরার কারণে খাদ্য অভাবের মোকাবেলায় শহরের এলাকায় খাদ্যশস্য রেশনিং ব্যবস্থা চালু করেন। তার পরবর্তীকালে সামান্য পরিবর্তনে আসে। খাদ্য মজুত গঠনের জন্য ধানের গোলার ভারী কর আরোপ করেন। পশ্চিমবঙ্গের চতুর্থ মুখ্যমন্ত্রী হল অজয় কুমার মুখোপাধ্যায়। তিনি বিভিন্নবার বিভিন্ন মেয়াদে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদ সামলায়। তিনি ১৯৬৭ থেকে ১৯৭১ পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন। তবে তিনি তার কার্যকালে কোনো প্রকল্প তথ্য পাওয়া যায়নি। তবে কার্যকালে রাজনৈতিক অস্থিরতা এবং জটিল সরকারের যুগে প্রশাসনিক স্থিরতা ফিরিয়ে আনার চেষ্টা করেন। এই সময় অনেকবার পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন চালু হয়। পশ্চিমবঙ্গের পঞ্চম মুখ্যমন্ত্রী হল প্রফুল্লচন্দ্র ঘোষ। তিনি ২১শে নভেম্বর ১৯৬৭ থেকে ২০ ফেব্রুয়ারি ১৯৬৮ পর্যন্ত তার কার্যকাল ছিল। এই সময় ভারতের রাষ্ট্রপতি শাসন চলাকালীন ভারতের যে অরাজকতা, পশ্চিমবঙ্গের যে অরাজকতা শুরু হয় তার জন্য সাংকেতিক মেয়াদের জন্য এই রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষার ভূমিকা রাখেন প্রফুল্লচন্দ্র ঘোষ, পশ্চিমবঙ্গের পঞ্চম মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের ষষ্ঠ মুখ্যমন্ত্রী হয় সিদ্ধান্ত শঙ্কর রায়। তিনি পাকিস্তানের সামরিক গণহত্যার কারণে পূর্ব পাকিস্তান থেকে আসা ১০ লক্ষের বেশি শরণার্থীকে পুনর্বাস করেন এই পশ্চিমবঙ্গে। মাওবাদী বিদ্রোহীদের ওপর দমন-পীড়ন চালান। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন কমিউনিস্ট নেতৃত্বে মেয়র কাউন্সিল ভেঙে দেন। মেয়র নির্বাচন বন্ধ করে দেন। ১৯৭৩ সালে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট পাস করেন, যা চতুর্থ পঞ্চায়েতি ব্যবস্থা ত্রিস্তরী করেন, যা পরবর্তী ৭৩তম সংবিধান সংশোধনের মাধ্যমে জাতীয়ভাবে প্রয়োগ হয়। দুর্নীতি তদন্তের জন্য কে.এন. ওয়াংচুক প্রধান কমিশন গঠন করেন। পাওয়ার মিনিস্টার সুনীতা চট্টোরাজকে ঘুষ গ্রহণের অভিযোগে বরখাস্ত করেন। দক্ষিণ কলকাতায় গার্ডেন রিচে নতুন জল চিকিৎসা প্ল্যান্ট স্থাপন করেন। কলকাতা মেট্রো নির্মাণ কাজ শুরু হয় এই সিদ্ধান্ত শঙ্কর রায় মুখ্যমন্ত্রীর আমল থেকেই। পশ্চিমবঙ্গের সপ্তম মুখ্যমন্ত্রীর পদে নিযুক্ত হন জ্যোতি বসু। তিনি ১৯৭৭ থেকে ২০০০ পর্যন্ত তিনি তার সেবা পশ্চিমবঙ্গে প্রদান করে থাকেন। তিনি কৃষি সংস্কার, জমি বিবর্তন, ১৯৭৭ থেকে ১৯৮০ সালে ১০ লক্ষের একর সিলিং অতিরিক্ত জমি চিহ্নিত করেন, বিতরণ করেন, যা জমিহীন গ্রাম পরিবারের ৩৫% কমিয়ে দেয়। ১৯৭৮ সালে অপারেশন বর্গা ভাগ চাষিদের নাম জারি করার উদ্যোগে, যা ০.৪ মিলিয়ন থেকে ১.২ মিলিয়ন ভাগ চাষি সুরক্ষিত করেন এবং কৃষি উৎপাদন ৩৬% বাড়ায়। ১৯৮১ সালে ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্ম অ্যাক্ট সংশোধন, মৎস্য ও বাগান কৃষির সিলিং ছাপিয়ে ধর্মীয় প্রতিষ্ঠান জমি পুনরুদ্ধার করেন। কৃষি উন্নয়নের ক্ষেত্রে ১৯৮০ থেকে ১৯৯০ সালে বার্ষিক কৃষি বৃদ্ধি ৭% ছাড়িয়ে যায়। রাজ্যে খাদ্য রপ্তানিকারক এবং সবচাইতে বড় ধান উৎপাদক হিসাবে অন্ধ্রপ্রদেশ এবং পাঞ্জাবকে ছাড়িয়ে দেয়। গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণে পঞ্চায়েত অ্যাক্ট চালু করা হয় ১৯৬৭ সালে। ১৪ বছর স্থানীয় নির্বাচনের আয়োজিত করা হয়, যা ৫৬,০০০ থেকে ৭১,০০০ প্রতিনিধি নির্বাচন করেন। সেচ, গ্রামীণ অবকাঠামো এবং স্বচ্ছতা বাড়ায়। মানব উন্নয়নের ক্ষেত্রে জ্যোতি বসু অনেক কাজ করেন। ১৯৭৫ সালে সর্বনিম্ন থেকে ১৯৯০ সালে জাতীয় গড় ছাড়িয়ে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের উন্নয়ন ঘটে। সুন্দরবনের ২,৪৭,০০০ একর জমি চিহ্নিত করেন এবং ১,৩৬,০০০ শরণার্থীকে বসতি স্থাপনের চেষ্টা করেন। পশ্চিমবঙ্গের অষ্টমতম মুখ্যমন্ত্রীর পদে শপথ গ্রহণ করেন বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি শিল্পায়নের ক্ষেত্রে আইটি এবং সার্ভিস সেক্টর বিনিয়োগ ও চাকরি সৃষ্টির জন্য উদ্যোগ নেয়। টাটা ন্যানো কার প্রকল্প সিঙ্গুরের বিশ্বের সবচাইতে সস্তা গাড়ি উৎপাদনের অনুমতি দেয়। জিন্দাল গ্রুপ শালবনীতে দেশের সবচাইতে বড় ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্ট প্রস্তাবের অনুমোদন করেন। নয়াচারের কেমিক্যাল হাব প্রকল্প প্রস্তাব করেন নন্দীগ্রামের কৃষক প্রতিবাদের পর। পশ্চিমবঙ্গের নবম এবং বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ২০১১ থেকে বর্তমান পর্যন্ত তার কার্যকাল এখনও চলতে আছে। তিনি সিঙ্গুরের অনিশ্চিত কৃষিদের কাছে ৪০০ একর জমি ফিরিয়ে দেয়। গোর্খাল্যান্ডের টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন প্রতিষ্ঠান করেন।
শিক্ষকদের বেতন প্রতি মাসের ১ তারিখে প্রদান করা এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের পেনশন ত্বরান্বিত করেন। স্বাস্থ্য খাতের উন্নয়নে তিনি ৩ ধাপে উন্নয়ন ব্যবস্থা চালু। নদিয়া জেলায় ভারতের সবচাইতে প্রথম ওপেন ফিকেশন ফ্রি জেলা ঘোষণা করেন। পেট্রোল দাম বাড়ানোর প্রত্যাহার করেন। খুচরো খাতে এফডিআই স্থগিত করেন। হাওড়া, ব্যারাকপুর, দুর্গাপুর, আসানসোল, বিধাননগরে পুলিশ কমিশনার গঠন করেন এবং কলকাতার মিউনিসিপাল কর্পোরেশনকে কলকাতা পুলিশের অধীনে নিয়ে আসে। সাংস্কৃতিক উদ্যোগের হিসাবে কলকাতা মেট্রো স্টেশনগুলিকে স্বাধীনতা সংগ্রামীর নামকরণ করেন এবং আসন্ন স্টেশনগুলিকে ধর্মীয় নেতা, কবি, গায়কদের নামকরণের পরিকল্পনা করেন। পোলিও মুক্ত অর্জন ২০১২ সালে ১ বছরে পোলিও মুক্ত হয়ে বিশ্বব্যাপী ফলক স্থাপন করেন, যা বিল গেটসের প্রশংসায় লাভবান হয়ে থাকে। এই শিশু কল্যাণের অবদানে ২০১৭ সালে জাতিসংঘের সেরা সামাজিক খ্যাতের প্রকল্প হিসাবে পুরস্কৃত হয় কন্যাশ্রী প্রকল্প। ৬০ বছরের ঊর্ধ্বে নিচে সাধারণ মহিলাদের ৫০০ টাকা এবং সংখ্যালঘু মহিলাদের ১,০০০ টাকা আর্থিক অনুদানের সহায়তার জন্য ২০২১ সাল থেকে লক্ষ্মীর ভাণ্ডার স্কিম চালু করেন। স্টুডেন্ট ক্রেডিট কার্ড অর্থাভাবে উচ্চশিক্ষা করতে না পারা ছাত্রছাত্রীদের ১০ লক্ষ টাকা পর্যন্ত অর্থ অনুদান দেওয়ার ব্যবস্থা করেন। সমশ্রী স্কিম বাংলাভাষী এবং প্রবাসী শ্রমিকদের পুনর্নিবাসের জন্য ৫,০০০ টাকা এককালীন ভ্রমণ অনুদান এবং ১ বছরে বা চাকরি না পাওয়া পর্যন্ত ৫,০০০ টাকা করে মাসিক ভাতা, খাদ্যসাথী, রেশন কার্ড, স্বাস্থ্য বীমা, শিশুদের স্কুলে ভর্তি, সম্প্রদায় ভিত্তিক রান্নাঘর, উৎকর্ষ বাংলা দক্ষতার প্রশিক্ষণ কেন্দ্র, সমশ্রী চাকরি কার্ড এবং দুয়ারে সরকার প্রকল্প সরকারি সেবা গৃহদ্বারে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের প্রকল্প পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে থাকেন। তিনি বিভিন্ন ধরনের প্রকল্প চালু করেন। ২০১৩ সালে কন্যাশ্রী প্রকল্প এবং যুবশ্রী প্রকল্প, তার সঙ্গে মধুশ্রী প্রকল্প, শিশু সাথী প্রকল্প চালু করেন। ২০১৪ সালে ঐক্যশ্রী প্রকল্প, গতিধারা প্রকল্প, কর্মতীর্থ প্রকল্প, সামাজিক সুরক্ষা এবং সুফল বাংলা প্রকল্প চালু করেন। ২০১৫ সালে সবুজ সাথী, ২০১৬ সালে স্বাস্থ্যসাথী প্রকল্প, সবুজশ্রী প্রকল্প, স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করে থাকেন। ২০১৮ সালে রূপশ্রী প্রকল্প চালু করেন। ২০১৯ সালে কৃষক বন্ধু প্রকল্প, ২০২০ সালে কর্মসাথী প্রকল্প এবং দুয়ারে সরকার প্রকল্প চালু করেন। ২০২১ সালে স্টুডেন্ট ক্রেডিট এবং লক্ষ্মীর ভাণ্ডার চালু করে থাকেন। তো এই ছিল ১৯৪৭-এর পর থেকে বর্তমান সময় পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে কর্মদক্ষ ব্যক্তিদের নাম। তো আজকের ভিডিওতে পর্যন্তই। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন একটি টপিককে নিয়ে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার।